আসসালামু আলাইকুম। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপস অ্যান্ড কমেন্টিং সম্পর্কে আলোচনা করব। সো আমি একটা HTML ফাইল বানালাম, একটা ফোল্ডারের মধ্যে একটা স্ক্রিপ্ট ফাইল বানালাম, style.css বানালাম, যদি লাগে, যদিও লাগবে না, তবু বানায় রাখলাম। আচ্ছা, সেটা হচ্ছে আমি এইখানে স্ক্রিপ্টটা কল করে দিছি অ্যাজ ইউজুয়াল। সো আমি আজকে ফার্স্ট অফ অল আমি দেখাবো হচ্ছে কীভাবে কমেন্ট করতে হয়। আপনি যদি সিঙ্গেল লাইন কমেন্ট করতে হন, যেন এখন যদি আপনি কিছু লিখতে চান যে জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপ, এখন সে ব্রাউজার এটা বুঝবে না এটা কি জিনিসটা কি, ঠিক আছে? তো আপনি যেটা করতে হবে, ব্রাউজারকে বুঝাতে হবে এটা একটা কমেন্ট। তো কমেন্ট বোঝানোর জন্য সিঙ্গেল লাইনের ক্ষেত্রে এটা ইউজ করবেন। আর আপনি যদি চান না আমি ডাবল লাইন বা অনেকগুলো কমেন্ট একসাথে অ্যাড করব, সেক্ষেত্রে আপনি সিএসএস এর মতো করে কমেন্ট অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এরকম করে। সো আমি চলে যাই জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপে। জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপ মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে প্রাইমেটিভস, আর একটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? এখন প্রাইমেটিভস কি? প্রাইমেটিভস হচ্ছে যে ডাটা টাইপের কোনো অবজেক্ট নাই, মানে কোনো অবজেক্ট, কোনো কোনো প্রপার্টি বা কোনো মেথড এ টাইপের কোনো কিছু নাই, ঠিক আছে? সো অবজেক্ট হচ্ছে অবজেক্ট, মানে অ্যারেকে জাভাস্ক্রিপ্টে অবজেক্ট হিসেবে ধরে নেই, আর অবজেক্টকে অবজেক্ট হিসেবে ধরে নেই। অবজেক্ট কি আমি সে সম্পর্কে পরবর্তীতে আলোচনা করবো, তো আজকে একটু করে নলেজ দিব, ঠিক আছে? সো আমি ফার্স্ট অফ অল আমি প্রাইমেটিভস ডাটা টাইপস যেগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল প্রাইমেরি ডাটা টাইপস অনেক হয়ে থাকে, যেমন আপনি যদি দেখেন প্রাইমেরি ডাটা টাইপস হতে ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে সেটা হচ্ছে স্ট্রিং অ্যান্ড দেন আছে হচ্ছে আপনার নাম্বার, তারপরে হচ্ছে আছে বুলিয়ানস অ্যান্ড দেন আছে হচ্ছে আপনার নাল, আছে হচ্ছে আপনার আনডিফাইন্ড। এই পাঁচটা, 2 3 4 5, ঠিক আছে? এই পাঁচটা। সো আমি এখন যদি শুরু করি, মানে ডাটা টাইপগুলা লিখতে শুরু করি, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমি স্ট্রিং নিয়ে বোঝাবো। স্ট্রিং বলতে বোঝাই আপনি যদি কোটেশন দেন, কোটেশনের মধ্যে কিছু একটা লিখেন, তাহলে এটা স্ট্রিং হিসেবে ধরে নেবে, ঠিক আছে? যে কোনো একটা লেখা, হ্যাঁ, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড, এই জিনিসটা আপনি সরাসরি লিখতে পারবেন না, ঠিক আছে? আপনার লিখতে হবে কোটেশনের মধ্যে। এই জিনিসটাকে বলে স্ট্রিং, মানে একটা নর্মাল লেখা, নর্মাল টেক্সট, ঠিক আছে? নর্মাল টেক্সটকেই জাভাস্ক্রিপ্টে স্ট্রিং হিসেবে ধরে নেওয়া হয়। যেন আপনি যদি এখানে লেখেন হ্যালো ওয়ার্ল্ড, বা আচ্ছা আমি যদি এখন যদি এইটাকে যদি আচ্ছা এটা আগে এটা দেখে নিই, ঠিক আছে? স্ট্রিং, আমি যদি এই স্ট্রিংটাকে চেক করতে চাই যে এটা কোন ডাটা টাইপ, সেক্ষেত্রে আপনার চেক করতে হবে কীভাবে? সেক্ষেত্রে আপনি চেক করবেন একটা ফাংশন দিয়ে, যে ফাংশনটার নাম হচ্ছে আপনার টাইপ অফ এই ফাংশন, ঠিক আছে? আপনি যদি এখন যদি ওই ভেরিয়েবলটা যদি এখন দিয়ে দেন স্ট্রিং, ওই ভেরিয়েবল যদি এখানে দিয়ে দেন, সে চেক করতে পারবে এটা স্ট্রিং কিনা। কিন্তু আপনি যদি এখন যদি একটা রিলোড দেন, কোথায় চেক করবে? মানে দেখাচ্ছে না। আপনি চাচ্ছেন যে এটা কনসোলে দেখতে, মানে এই যে আমরা যে F12 প্রেস করে যে কনসোলটা নেই, আপনি চাচ্ছেন এইখানে দেখতে। কনসোলে কোনো একটা কিছু দেখতে চাইলে, যেমন সে আমি কিছু হ্যালো ওয়ার্ল্ড জিনিসটা আমি কনসোলে দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে যেটা করতে হবে, এটা একটা ফাংশনের মধ্যে রাখতে হবে, সেটার নাম হচ্ছে কনসোল। মানে কনসোল নামে একটা ইয়ে আছে, এটার নাম হচ্ছে অবজেক্ট থেকে একটা মেথড বাইর হলো, সেটা হচ্ছে লগ, ঠিক আছে? তো আমি অবজেক্ট কি বা মেথড কি ওইটা নিয়ে পরে আলোচনা করব। কনসোল হচ্ছে একটা অবজেক্ট, লগ হচ্ছে একটা মেথড। এই জিনিসটা যদি আপনি এই মেথডের মধ্যে, লগ মেথডের মধ্যে লেখেন, আপনার জিনিসটা কি শু করবে? হ্যালো ওয়ার্ল্ড, এই জিনিসটা এখানে শু করবে কোথায়? আপনার কনসোলে। আমি আপাতত প্লেন টেক্সট মানে এটা দিচ্ছি কারণ এটা যদি না দেন, এই যে এটা কোন ফাইল থেকে আসতেছে ওটা শুরু করতে, আমি চাচ্ছি সিলেক্টেড কনটেক্সট অনলি এটা শুরু করতে, ইয়ে করে দিলাম। সো এই যে হ্যালো ওয়ার্ল্ড, আচ্ছা ভালো কথা, এটা কিন্তু এই যে এখান থেকে ইনফো থেকে যদি আপনি ওয়ার্নিংস বা ইরোর সিলেক্ট করা থাকে আসবে না, আবার ইনফো বা এই উপরেরটা সিলেক্ট করে থাকতে হবে। সো হ্যালো ওয়ার্ল্ড এটা এখানে শুরু করতেছে এই যে console.log এর মাধ্যমে। তা আপনি চাচ্ছেন এই জিনিসটা এখানে শু করাতে, আমি একটা নির্দিষ্ট একটা ভেরিয়েবলের মধ্যে এটাকে নিয়ে নিই, যেমন ডাটা টাইপ অফ ডাটা, এই ভেরিয়েবলের মধ্যে এটা নিয়ে নিলাম। এখন যদি জাস্ট এইখান থেকে এটা নিয়ে এখানে বসাই দিব, সে বলবে এটা কোন ডাটা টাইপের মধ্যে আছে।
এটা একটা স্ট্রিং, ঠিক আছে, এটা একটা স্ট্রিং। এখন স্ট্রিং তো গেল, এখন আমরা দেখব হচ্ছে নাম্বার। আচ্ছা নাম্বার হচ্ছে সিম্পলি নাম্বার। আচ্ছা ভালো কথা, আপনি যদি এই জায়গা থেকে হ্যালো ওয়ার্ল্ডটা বাদ দেন, জাস্ট এই সিঙ্গেল কোটেশনটা রাখেন, সেক্ষেত্রেও সে বলবে এটা একটি স্ট্রিং, ঠিক আছে। এই সিঙ্গেল কোটেশনের মাধ্যমে সে চিনে নিবে এটা একটি স্ট্রিং, ঠিক আছে। এখন আমি একটা নাম্বার ডিফাইন করব। আচ্ছা আমি ভেরিয়েবল বারবার না করে আমি কি করলাম, এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে আপনি ভেরিয়েবল ডিফাইন করতে পারবেন, মানে যতগুলো চাই। একটা ভেরিয়েবল একটা কিওয়ার্ড দিয়ে আপনি যতগুলা ইচ্ছা ততগুলা ভেরিয়েবল লিখতে পারবেন, কমা দিয়ে, এইরকম কমা দিয়ে। কিন্তু লাস্টে যখন শেষ হবে, লাস্টে গিয়ে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার দিতে হবে, সেমিকোলন দিতে হবে। আমি এখন একটা নাম্বার ভেরিয়েবল ডিফাইন করব, যেমন 30। এখন যদি ওই ডাটা টাইপটা যদি আমরা চেক করি যে নাম্বার, সো এখন যদি আমরা যদি রিলোড দেই, দেখবেন অবশ্যই এটা কি একটা নাম্বার, কারণ এটা একটা নাম্বার। মানে আপনি যদি এখন যদি এটাকে যদি আপনি দশমিক দিয়েও লেখেন যত ইচ্ছা, এটা সে একটা নাম্বার হিসেবে পরিণত করবে, মানে নাম্বার হিসেবে ধরে নেবে, এই যে নাম্বার, ঠিক আছে। এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের নাম্বার ডাটা টাইপস। এবং বুলিয়ান্স, বুলিয়ান্স কিছু না, বুলিয়ান্স হচ্ছে আপনার একটা ডাটা টাইপ, মনে করেন এটার মান হবে ট্রু অথবা ফলস, ঠিক আছে। এরকম আপনি যদি এখন একটা ভেরিয়েবল নিলাম, ওইটাতে আপনি দিলেন জাস্ট ট্রু, এবং জাস্ট ওইটা যদি আপনি চেক করতে চান, একটু সুন্দর করে দিই, স্টে অর্গানাইজড। সো আমি যদি এই বুলিয়ানটা যদি এইখানে দিই, এখন যদি আমি যদি চেক করি, ঠিক আছে, বুলিয়ান এটা হচ্ছে বুলিয়ান। আর আপনি যদি এটা যদি ট্রু না দিয়ে যদি ফলসও দেন, দেন এটা তবুও বলবে কি বুলিয়ান, কারণ ট্রু অথবা ফলসকে সে বুলিয়ান হিসেবে ধরে নেয়। আবার যদি আপনি যদি এরকম লিখেন যে ফলস ট্রু, সেক্ষেত্রে দেখেন নাম্বার, সেক্ষেত্রে এটা কোনো কিছু হইল না, ঠিক আছে। তো এটা 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 যে কোনো একটা মান, যে কোনো একটা হতে হবে, হয়তো বা ফলস অথবা ট্রু। আচ্ছা একটা ব্যাপার স্যাপার, আপনি যদি এই নাম্বার যেটা আছে ওইটাতে যদি আপনি কোটেশন দিয়ে দেন, ভালো কথা, কোটেশন দিয়ে দেন, আপনি যদি ওই নাম্বারটাকে যদি এবার চেক করেন যে এটা কোন ডাটা টাইপ আছে, অবশ্যই এটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যাবে, এটা নাম্বারে থাকবে না। এই যে দেখেন স্ট্রিংয়ে কনভার্ট হয়ে গেছে। সো এটা সে বুঝতে পারবে যখন আপনি কোটেশনের বাইরে রাখবেন, ঠিক আছে। সো এটাই হচ্ছে বুলিয়ান, আর এটাই হচ্ছে নাম্বার, এটা স্ট্রিং। সো আমরা এখন নাল নাল বলতে কিচ্ছু না, মানে কিচ্ছু নাকে কিছু নাই, ওইটাকেই নাল বলে। মানে নাল বলতে বোঝাই নাল, আমি যদি লিখি দেন আপনারা ভালো বুঝতে পারবেন, সেটা হচ্ছে আপনি যদি এখন যদি নাল এই কিওয়ার্ডটা এখানে ইউজ করেন, সেক্ষেত্রে সে বলবে এটা একটা নাল ডাটা টাইপ। কিন্তু আনফর্চুনেটলি এই নাল জিনিসটা কিন্তু প্রাইমেটিস ডাটা টাইপের মধ্যে পড়ে, এবং এই জিনিসটা হচ্ছে নাল ডাটা টাইপ, কিন্তু জাভাস্ক্রিপ্টে এটা ডিটেক্ট করবে অবজেক্ট হিসেবে, এটা আনফর্চুনেটলি, ঠিক আছে। এটা এখনো ফিক্স করা হয় না জাভাস্ক্রিপ্টে। সো এইখান যদি আপনি রিলোড দেন, এটা অবজেক্ট হিসেবে শো করবে। আল্লাহ নোস ওয়াই দ্যাট ইজ লাইক দ্যাট। এটা আপনি যদি গুগলে সার্চ দেন, সেক্ষেত্রে আপনি W3 স্কিলসে একটা ডেফিনেশন পাবেন যে আনফর্চুনেটলি এটা নাল ডাটা টাইপের একটা অবজেক্ট শুরু করবে। আপনি আবার মোজিল্লা ডেভেলপার যে সাইটটা আছে ডেভেলপারদের জন্য, ওখানেও আপনি চেক করতে পারেন। সো নাল ডাটা টাইপকে সে কী হিসেবে ধরে নেবে, সে একটা অবজেক্ট হিসেবে ধরে নেবে। তবু আমরা এটাকে একটু চিন্তা করবো হচ্ছে প্রাইমারি ডাটা টাইপ হিসেবে। আচ্ছা নাল গেছে, একটা আনডিফাইন্ড বলতে যেটা বোঝায়, একটা ভেরিয়েবল আপনি লিখলেন যে আনডিফাইন্ড ভ্যালিউ। এখন আপনি যদি ইজ ইকুয়াল দেন, সেক্ষেত্রে এটা নাল হইল, মানে আনডিফাইন্ড হইল না। আপনি যদি কিছু না দেন, কোনো একটা ভেরিয়েবল কিচ্ছু নাই, মানে কোনো মান নাই, সেক্ষেত্রে সে বলবে এটা যেহেতু কিচ্ছু নাই, সেহেতু এটা হচ্ছে একটা আনডিফাইন্ড ভেরিয়েবল। আমরা যে মানে যেভাবে লিখতাম আর কি, যে একটা ভেরিয়েবল বানাই যদি মাইবার নাম দিতাম, এখন দেখেন ওই জিনিসটা কি আনডিফাইন্ড শো করতেছে, কারণ এই ভেরিয়েবল কোনো কি দিই নাই, আমরা মান দিই নাই। এটাই হচ্ছে আনডিফাইন্ড ডাটা টাইপ। এখন আসবো হচ্ছে আমরা ইয়াতে, মানে ডাটা টাইপ যেটা আসবো সেটা হচ্ছে আপনারা যেটা বলছি কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে অবজেক্ট ডাটা টাইপ। অবজেক্ট ডাটা টাইপ দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে অ্যারেকে জাভাস্ক্রিপ্টে অবজেক্ট ডাটা টাইপ হিসেবে ধরে নেয়, অবজেক্ট
ডাটা টাইপস। এখন যদি আপনি এখানে অবজেক্ট ডাটা টাইপ কয় ধরনের হতে পারে সেটা হচ্ছে দেখতে চান, আমি এখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে একটা হচ্ছে অ্যারে অ্যান্ড অবজেক্ট। সো অ্যারে অবজেক্ট সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব, কিন্তু আমি আজকে জাস্ট একটা এক্সাম্পল দিব অবজেক্ট ডাটা টাইপ বলতে কী বোঝায়। ফার্স্ট অফ অল আমি যদি একটা ভেরিয়েবল নিই যার নাম হচ্ছে ইনফরমেশন, দেন এইখানে যদি আপনি একটা ভেরিয়েবল যদি থার্ড ব্র্যাকেট দিয়ে কোনো একটা ভ্যালু লিখেন যে তানজিদ, আমরা তো মানে পারি, মানে অ্যারে কীভাবে ডিফাইন করতে হয় ওটা পারি, ঠিক আছে। এখন যদি আপনি যদি এই ডাটা টাইপটা যদি আপনি চেক করতে চান, কীভাবে চেক করবেন? আমি একটা ভেরিয়েবল নিলাম, ওটার নাম দিলাম হচ্ছে ডাটা টাইপ। সেটাকে আমি একটা টাইপ অফটা এই ভিতরে রাখলাম যাতে আমাদের সুবিধা হয় চেক করতে। ইনফরমেশন যেটা আছে ওইটা এখানে রেখে দিলাম। এখন যদি আমি কনসোল ডট লগের মধ্যে যদি চেক করি যে ডাটা টাইপটা কি, এটার ডাটা টাইপ যেটা আছে ওইটা কি, সরি, দেন এটা অবশ্যই রিটার্ন করবে। এটা একটা অবজেক্ট, অবশ্যই রিটার্ন করবে, এটা একটা অবজেক্ট। সরি, আমরা কোথাও ভুল করতেছি। ইনফরমেশন এটা বানান বলেছে, ঠিক আছে, এটা হবে। সো আমরা যদি এখন যদি রিলোড দি অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট। এখন আপনি যদি একটা ভেরিয়েবল বানান যেটা হচ্ছে আপনার নাম দিলেন হচ্ছে ইনফোস, ঠিক আছে, ইকুয়াল দিলাম। আচ্ছা, অবজেক্ট লিখতে হয়, আপনি যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে কি দিলেন, অবজেক্ট মানে অ্যারে ডিফাইন করলেন, কিন্তু অবজেক্ট ডিফাইন করার জন্য লিখতে হচ্ছে আপনার সেকেন্ড ব্র্যাকেট। আর মানে কোনো একটা অ্যারেকে এভাবেও ডিফাইন করতে পারবেন আপনি চাইলে, দেখতে যাতে সুন্দর লাগে, স্টে অর্গানাইজ। সো এইভাবে দেখতে সুন্দর লাগে, প্লাস সরি এটা এইখানে থাকতে হবে, এইটা আসবে নিচে, ঠিক আছে, এটা এভাবে থাকলে সুন্দর লাগে, ঠিক আছে। এখন যদি আমি এই ইনফোসটাকে আচ্ছা এটা বাদ দিয়ে দিই, যেহেতু দেখতে ভালো লাগতেছে না এবং বুঝতে সুবিধা হবে না সবার। তো আমি এই যে ইনফোসের মধ্যে যদি আমি কোনো একটা কিছু লিখি, মানে অবজেক্ট ডিফাইন করি, অবজেক্টের মধ্যে যদি ভ্যালু দিই, এটা একটা প্রপার্টি, যেমন আমি দিলাম নেম, অবশ্যই নেম দিতে হবে একটা, অবশ্যই নেম দিতে বলতে অবশ্যই কি দিতে হবে, কি দিয়ে মানে কি বলতে এটাকে বলে হচ্ছে প্রপার্টি। অ্যান্ড আমরা এখানে দিতে পারি হচ্ছে প্রফেশন, ঠিক আছে, আমরা দিতে পারি হচ্ছে এইজ দিলাম হচ্ছে 23। আচ্ছা, এখন আমরা চাইলে এগুলাকে কি করতে পারবো, অর্গানাইজড করতে পারবো, দেখতে যাতে সুন্দর লাগে এবং আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়। এখন যদি এই ইনফোসটাকে যদি আমরা চেক করি কোথায়, কনসোল ডট লগে, কনসোলে অবশ্যই কি করবো, অবজেক্ট অবশ্যই রিটার্ন করবে, ঠিক আছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমি নেক্সট টিউটোরিয়ালে আরও বিস্তারিত কিছু নিয়ে আসবো, জাভাস্ক্রিপ্টের আরও ইন্টারেস্টিং কিছু পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।